সংসদে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমন অভিযোগ করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন, মন্ত্রী দুঃখ প্রকাশ না করলে ওয়াকআউট করবেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন এ অভিযোগ করেন তিনি। এমন আচরণকে সংসদীয় ফ্যাসিজম বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদের কারণে সংসদের কার্যক্রম কিছুক্ষণ ব্যাহত হয়। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে ব্যর্থ হয়ে বসে পড়েন। তখন স্পিকারের হস্তক্ষেপে পরিবেশ কিছুটা শান্ত হয়। পরে বিরোধী দলীয় নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে। এ সময় স্পিকার বলেন, কিছু কিছু সদস্যের মধ্যে অসহিষ্ণুতা লক্ষ্য করা যাচ্ছে। সংসদে অতিরিক্ত শব্দ করে বিচারের বাণীকে স্তব্ধ করা যাবে না, এমন মন্তব্য করে স্পিকার বলেন, পরম সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যাহত হবে এবং নিয়ম নীতি না মানলে সংসদ বেশি দিন চলতে পারবে না। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মানে স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব এখানে রয়েছে। এই রীতি যদি আপনারা ভঙ্গ করেন বা না মানেন, তাহলে সংসদ কিন্তু বেশি দিন চলবে না।